মাত্র 4.5 দশকেই বদলে গেছে এই দেশ। তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল যাকে, সেই বাংলাদেশই এখন বিশ্ব অর্থনীতির বিস্ময়। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অর্থনৈতিক বেশিরভাগ সূচকে বাংলাদেশের সাফল্য কেবল ঈর্ষণীয় নয়, অনুকরণীয় বটে। পাশাপাশি সবচেয়ে বড় ব্যর্থতা টেকসই শাসন ব্যবস্থা চূড়ান্ত করার ব্যর্থতা। রাজনীতির এই টানাপোড়েন জয় করতে পারলে সত্যি সত্যি সোনার বাংলা হয়ে উঠবে আমাদের এই দেশ। নানামুখী সংকট নিয়ে পথচলা শুরু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের। 7.5 কোটি মানুষের দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল খাবার আর কর্মসংস্থান জোগাড়, রাস্তাঘাট, অবকাঠামো নির্মাণ, সামগ্রিকভাবে অর্থনীতিকে গতিশীল করা। নতুন সেই যুদ্ধেও বিশ্ব দেখেছে আমাদের বিজয়গাথা। নেগেটিভ প্রবৃদ্ধি নিয়ে যাত্রা শুরু করা দেশটিতে কয়েক বছর ধরে ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি এখন 6%। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, নারীর ক্ষমতায়ন, সামাজিক অনেক সূচকেই এখন রোল মডেল বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ বিশ্ববাজারে তৈরি পোশাকের 1 নম্বর ব্র্যান্ড। বাড়ছে রপ্তানি আয়, এখন তা বছরে 3,000 কোটি টাকার বেশি। বিপুল জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার স্বপ্নও পূরণের পথে। 60 ভাগের বেশি মানুষ শিক্ষিত এখন। বেড়েছে গড় আয়ু 4 দশক পর, তাই পশ্চিমাদের তিরস্কার পরিণত হয়েছে বাংলাদেশের প্রশংসায়। স্টেডি গ্রোথ হচ্ছে, এখন লেভেলস অফ পভার্টি কমছে, আমার সোশ্যাল ইন্ডিকেটরসের উন্নতি হয়েছে এখানে। জনগণ নিম্নবিত্ত এবং গরিব হলেও তারা খুবই উন্নয়ন সচেতন। বাংলাদেশের সমাজে কিন্তু গোত্র বর্ণ কোনো বিভাজন নেই, কাজেই খুব গরিব মানুষও মনে করে যে তার উন্নতির সুযোগ আছে। এত সব অর্জন এসেছে এদেশের মানুষের হাত ধরেই, কিন্তু এই মানুষকে নেতৃত্ব দেন যারা, সেই রাজনীতিকদের বিভেদ তীব্রতর হচ্ছে দিনকে দিন। নির্বাচন হবে হবে হবে, কেয়ারটেকার ছাড়া নির্বাচন হবে না। দেশের শাসন ব্যবস্থা কিংবা রাষ্ট্রীয় ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়াও নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ, বরং তা নিয়ে হরতাল, অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি, যাতে দারুণভাবে উপেক্ষিত জনস্বার্থ। শাসন ব্যবস্থা নিয়ে একটা টেকসই রাজনৈতিক বন্দোবস্তে আমরা এখনো কিন্তু পৌঁছতে পারিনি। সাস্টেইনেবিলিটি অফ দ্য প্রসেস এর সমস্যা হবে, আর তারপর পলিটিক্যাল এন্ড সোশ্যাল স্টেবিলিটি এর সমস্যা হবে। যারা প্রত্যক্ষভাবে শাসনের কাজে থাকে তাদের চোখটাকে, ঘাটটাকে ধরে ওই টাকা পয়সা ঐশ্বর্য ওদিকে না দিয়ে ঘাটটা ঘুরিয়ে জনগণের দিকে ফিরিয়ে দেওয়া হয়। এটাই তো কাজ আমাদের। 44 বছর পরেও তাই স্বাধীনতার অনেক স্বপ্নই অধরা, যা বাস্তবায়নে পাড়ি দিতে হবে বহু পথ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।